দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছিল, সেই চোখের পানিটা আজকে সুন্দর মতন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মতন আমি রেখে দিলাম। এই পানিটা তুমি জাহান্নামের দিকে তুমি ছিটায় দিলা, এই জন্য করে জাহান্নাম, এই জাহান্নাম পিছখান দিয়ে দৌড় মেরে দিল। একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কিরকম নরম দেখা যায়, কিরকম তার মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কিরকম হয়রানি দেখা যায়। আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, দয়ার নবী মায়ের নবী, আমি এই মাত্র জাহান্নাম দেখে আমি আসলাম, এই মাত্র আমি জাহান্নাম দেখলাম গো নবী। আমি দেখছি জাহান্নামে জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে, এই পোশাকটার সামান্য পোশাক যদি কেটে এনে দুনিয়ার কোন জায়গার মাধ্যমে লটকায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত প্রাণীগুলো ওই জাহান্নামীদের যে পোশাকটা পরানো হবে, ওইখান থেকে যে একটা সামান্য জাহান্নামীর ওই কাপড় থেকে যদি সামান্য করে একটা দুনিয়ার কোন জায়গার মাত্র লটকায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো এইটার গন্ধে মারা যাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, সমস্ত প্রাণীগুলো মারা যাইবে, কেমন গন্ধ হইবে, আর এইটা সেই দিন পরানো হবে, শরীরের মাধ্যমে লাগানো হবে। এবং তাহলে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে যে শিকলটা বাঁধা হবে, এই শিকলটা যদি সামান্য অল্প ওই জিনজুর থেকে কেটে আনে দুনিয়ার জমিনের মাধ্যমে যত বড় পাহাড়ে থাক না কেন, ওই পাহাড়ের মাধ্যমে যদি রেখে দেওয়া হয়, এই পাহাড় পুরো ছাই হইয়া ওই শিকল জাহান্নামের মাধ্যমে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ। আমার